আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। মাশাআল্লাহ, আপনারা আমার কালনের বাচ্চাগুলো দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, ওরা এখন অনেক বড় হয়ে গেছে। ওদের বয়স এখন 3 মাস। তো এখন আপনারা বলতে পারেন, ভাই বাচ্চা তো 7টা ছিল, এখন এখানে 4টা কেন? তো বলতাছি সব কিছু। এখানে যে 4টা বাচ্চা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে সব মুরগি বাচ্চা। বাকি যে 3টা আছে এগুলো হচ্ছে মোরগ বাচ্চা। তো আমি সেই মোরগ 3টা বাচ্চাকে আলাদা করে সেপারেট করে ফেলেছি, কারণ মুরগির বাচ্চাগুলোকে অনেক ঠুকরি করে। আর মানে ঠোকরাইতে একবারে গলা ছিল মুরগি বানায় ফেলে। তো এই জন্য আমি মুরগ বাচ্চাগুলোকে আলাদা করে রাখছি। তো আমি ওদেরকে খুব শীঘ্রই কৃমি কোর্স করিয়ে, তারপরে ভ্যাকসিন করিয়ে, তারপর ওদেরকে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। খুব শীঘ্রই সেই দিনটা আসবে। তো মুরগি দেখাতে চলেন আজকে ভিন্ন একটা কিছু দেখা। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার অ্যাডেনিয়াম গাছে দেখেন কত সুন্দর একটা ফুল ফুটেছে। এই গাছে আরও ফুল ফুটবে। এই যে দেখেন, এখানে কলিও আছে অনেকগুলো। মাশাল্লাহ, খুব চমৎকার একটা ফুল। মাশাল্লাহ, এই যে দেখেন আরেকটা ফুল গাছ। দেখেন এই ফুলটা আরও অনেক সুন্দর। মাশাল্লাহ, এই ফুলটা যখন নতুন অবস্থায় ফুটে তখন থাকে এই কালার। আস্তে আস্তে এই ফুলটা কিন্তু গোলাপি কালার হয়ে যাবে। মানে এটা হচ্ছে একটা কালার চেঞ্জিং ফুল। তো আগামীকালকে আমি একটা শর্ট ভিডিও আপলোড করতে পারি, সেখানে আপনারা দেখতে পারবেন যে একই গাছে 2 কালারের ফুল। মানে এই গাছটাই আরও আগে 3টা ফুল ছিল। তো আগে একটা ভিডিও করছি, সেটা ইনশাল্লাহ আগামীকালকে আপলোড দিব। সেখানে দেখতে পারবেন যে যখন ফুলটা মানে অনেক দিন হয়ে যায় তখন এটা গোলাপি কালার হয়ে যায়, আর যখন নতুন ফুটে তখন এই যে এই কালারটা থাকে। তারপরে দেখেন আরেকটা গাছে খুব চমৎকার একটা ফুল ফুটেছে। তো এখানে মোট 4টা গাছ আছে, এখান থেকে 3টা গাছে ফুল হয়েছে। এই গাছগুলো খুবই ভালো। এই গাছগুলোকে কোনো যত্ন করতে হয় না, বিনা যত্নেই অনেক সুন্দর ফুল ফুটে। শুধুমাত্র ওদেরকে যেখানে সব সময় সূর্যের আলো থাকে সেখানে রেখে দিবেন, আর কোনো যত্ন লাগবে না। আর চাইলে আপনারা 2 দিন থেকে 3 দিন পর পর একদিন পানি দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যেন এই গাছের পাতায় কোনো রকম পোকামাকড় বা যে কোনো ক্ষতিকারক কিছু বাসা না বাঁধতে পারে। যদি কোনো বাসা বাঁধে তাহলে এই গাছটা একবারে মানে সেই পোকার আক্রমণে গাছটা একবারে মারা যাবে। তো শুধু এই একটা বিষয় খেয়াল রাখলেই এই সুন্দর গাছগুলো আপনারা টেক কেয়ার করতে পারবেন। আর এই গাছগুলোকে কোনো বনসাই করা লাগে না, সুন্দর একটা ওরা নিজেরাই বনসাই হয়ে জন্মায়। তো যারা মানে এই গাছ সম্পর্কে জানেন, তারা এই গাছটা সম্পর্কে ভালো করে জানেন যে অ্যাডিনিয়াম গাছ কী, অ্যাডিনিয়াম গাছের যত্ন কী, তারা এটা ভালো করে জানেন। তো যেহেতু আমি সবসময় মুরগি নিয়ে ভিডিও আপলোড করি, গাছ নিয়ে খুব কম ভিডিও আপলোড করি, তো তাদের কাছে এটা নতুন লাগতে পারে। তো ইউটিউবে আর অনেক ভিডিও আছে অ্যাডিনিয়াম গাছ নিয়ে, চাইলে সেগুলো দেখতে পারেন। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার এখানে 2টা কবুতর বসে আছে, আর একটা নিচে ঘুরতাছে। তো আমার এক জোড়া কবুতরের বাচ্চা ফুটিয়েছে, আর বাকি 2 জোড়া এখনও ডিমে বসে আছে। তাই 3টার কাজে আছে, আর বাকি 3টা এই যে বাইরে ঘুরতাছে। তারপরে এই যে দেখেন আমাদের অন্যান্য গাছ, যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা এই সব গাছগুলো আশা করি দেখেছেন। তারপরে এই যে দেখেন আজকে সূর্যটা, মাশাল্লাহ দেখেন। আর আজকে অনেক গরম পড়ছে, আর সূর্যের অনেক তাপ, আর অনেক আলো হয়েছে আজকে, আর অনেক গরম, অনেক তাপ। তো এগুলো বলতে না বলতে দেখেন ওই যে মেঘ আইসা পড়তেছে, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। তো এখন অনেক গরম আর অনেক তাপ, তো বলা যায় না কখন বৃষ্টি নামে। মাশাল্লাহ দেখেন আমাদের মাধবীলতা গাছে মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে, প্রচুর ফুল। সাথে আবার আরেকটা গাছ আছে, ওই গাছের নামটা আমি জানি না। ওই গাছে ওই যে দেখেন কত সুন্দর হলুদ ফুল ফুটেছে। তো যখন একটা বাতাস ছাড়ে তখন এই ফুলগুলো, এই গাছের পাতাগুলো অনেক সুন্দরভাবে মানে নাচানাচি করে। তো খুবই ভালো লাগে এই দৃশ্যটা, যখন ছাদের মধ্যে এই কবুতর, মুরগি, এরকম গাছ, এরকম ফুল, এগুলো দেখলে সবার মনই ভালো হয়ে যাবে। তারপরে এই যে দেখেন আমাদের সেই বড় পেন্সিল ক্যাকটাস গাছটা, এটা আমার আগের ভিডিওগুলোতে অনেকবার দেখানো হয়েছে, তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপরে যে দেখেন আমাদের সেই শাপলা ফুল গাছটা, এই গাছটার অরিজিনাল নাম আমি জানি না, তবে এটাকে আমি শাপলা ফুল গাছই বলি। আর এখানে একটা পেন্সিল ক্যাকটাস গাছও আছে। তারপরে এই যে দেখেন এখানে একটা কাটা মুকুর গাছও আছে। মাশাল্লাহ দেখেন অনেকগুলো ফুল ফুটেছে। মাশাল্লাহ, এই যে দেখেন আমাদের একটা সিরাজি কবুতর ডিমে দিতাছে। তো বাইরে যে আপনারা একটা বোম্বাই একটা দেশি কবুতর দেখছেন ক্রস, ওই কবুতরটার সাথেই আমার এই সিরাজিটা জোড়া দেওয়া। তো দেখেন এখানে একটা ডিম আছে, এই ডিমটা হচ্ছে 2য় নাম্বার ডিম। প্রথম ডিমটা ওরা ভেঙে ফেলেছি। তো আমার এই 2টা সিরাজির জন্য আমি অনেক মাদি খুঁজছি, কিন্তু একটা মাদিও পাই নাই। আর আমার বাসায় যে 2টা সিরাজি আছে দুটোটাই নর। তারপরে এই যে দেখেন আমাদের পাইট রেসার জোড়াটা, মাশাল্লাহ দেখেন বাচ্চা ফুটিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে 2টা বাচ্চাই ফুটেছি।
তো আপনাদেরকে ভালোভাবে বাচ্চা দুটো দেখাই। এই যে দেখেন মাশাল্লাহ, আজকে ওদের বয়স হচ্ছে 2 দিন। আর এই যে দেখেন ওদের বাবা আবার ওদেরকে দেওয়ার জন্য চলে আসছে। আর ওদের মা তো বাইরেই, আপনারা একটু আগে তো দেখলেনই। তো আশা করি ইনশাল্লাহ বাচ্চা দুটা আল্লাহর রহমতে সুন্দরভাবে বড় করতে পারবো। আর ওরা এই জীবনে প্রথম বাচ্চা ফুটাইছি। তারপর এই যে দেখেন আমার আরেকটা বাংলা মাদি, এটার সাথে আবার আরেকটা সিরাজি নর জোড়া দেওয়া। তো আমার এই বাংলা মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর সাথে মুজাও আছে, সিরাজির সাথে মানে একটা ম্যাচিং হয়েছে যে ওরও মুজা আছে ওরও মুজা আছে। তো ওইও মাশাআল্লাহ 2টা ডিমই পারছে। তো দেখি ইনশাল্লাহ 2টা বাচ্চা ফুটি কিনা। আর এই যে দেখেন আমার একটা সাদা মুরগি, এই সাদা মুরগিটাকে অনেকে চিনবেন, সবাই মনে মনে বলতেছেন যে এই সাদা মুরগিটা চেনা চেনা লাগতেছে। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই মুরগিটাকে চিনবেন। এই মুরগিটা হচ্ছে আমার লেয়ার মুরগির ক্রসের মুরগি। তো যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন যে আমি একবার 2টা বা 3টা লেয়ার মুরগি কিনছিলাম, সেখান থেকে আমি দেশি মোরগদের ক্রস করিয়ে অনেকগুলো বাচ্চা ফুটিয়েছিলাম। তো ফোটানো বাচ্চাগুলোর মধ্যে প্রায় 3 মাসের মতন হয়েছিল, সবগুলো বাচ্চা বেঁচে ছিল। পরে একটা ভাইরাসের আক্রমণে সবগুলো মারা যায়, এই একটাই বেঁচে আছে এখন। তো মাশাল্লাহ এটাকে আমি বড় করতে পারছি। আর এটা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ডিম দিছে। ডিমগুলো দেশি মুরগির মতন, আর ওর সাইজ গঠন দেশি মুরগির মতনই হয়েছে। কিন্তু ডিম যে পারে, ডিম পাড়ার যে হার, এটা হচ্ছে লেয়ার মুরগির মতনই পারে। মানে একটা না অনেক দিন ডিম পারছে, ডিমের খোসা পাতলা হয়ে গেছে একবারে। ডিম পারতে পারতে একবার ডিমের খোসা পাতলা বানায় ফেলছে। তো এখন আর ডিম পারতেছে না, তো ওকে এখন ক্রিমের ওষুধ খাওয়াবো, তারপরে ভ্যাকসিন করিয়ে তারপরে যে ডিমের যে কোর্স আছে সেই কোর্সগুলোকে করাবো। আর এই যে দেখেন আমার কারণে সেই বাকি 3টা বাচ্চাগুলো মোরগ বাচ্চা, এগুলো সব। তো এগুলো অনেক ঠুকরি করে, তাই ওদের 3জনকে আলাদা করে রাখছি। আর এখানে যে আপনারা মোরগটা দেখতে পারতেছেন না, এই যে আমার কারণে বর্তমান 7টা বাচ্চা, এই 7টা বাচ্চার বাপ হচ্ছে এই মোরগটা। সকলে মাশাআল্লাহ বলে যাবেন। আর এই মোরগটা হচ্ছে আমার ওই যে বললামই তো লেয়ার মুরগি আর দেশি মোরগের যে ক্রস করে বাচ্চা ফুটাইছিলাম, সে বাচ্চা থেকে এই যে এই মোরগটাও সেই লেয়ার মুরগিরই বাচ্চা। তো এটা মোরগ হয়েছে আর ওই সাদাটা মুরগি হয়েছে। তো লেয়ার মুরগির ক্রস দেখেই ওর সাইজটা অনেক বড় হয়েছে, আর ওর কালারটা দেশি মোরগের মতন কালার আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।